রাজ্যে পালা বদলের পর প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হলো সোমবার। আর বাজেট পেশ হতেই বাজেটের একগুচ্ছ ঘোষণায় খুশির হাওয়া বয়ে যায় বিভিন্ন মহলে। নতুন পুরসভা হবে, শিব মন্দির, গাজল, চাচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাজেটের একগুচ্ছ নতুন ঘোষণায় প্রথমেই সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি ফোটে। কারণ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ ঘোষণা করা হয়, যা কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। এছাড়াও রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এনভিএফ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে রাজ্যে পাঁচটি নতুন জেলা গঠন সহ একাধিক নতুন পৌরসভা গঠনের ঘোষণা রয়েছে, যার মধ্যে মালদার চাঁচল এবং গাজলে পৌরসভার ঘোষণা রয়েছে অন্যতম। রয়েছে মালদা বিমানবন্দর সম্প্রসারণের ঘোষণাও। এছাড়াও 100 দিনের কাজে 14,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদে বিপুল নিয়োগে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের মতো নানান চমকপ্রদ ঘোষণা করা হয়। তাই রাজ্য বাজেট পেশ হওয়ার পরপরই খুশির হাওয়া বয়ে যায় মালদার বিভিন্ন মহলে। ডবল ইঞ্জিনের সরকার গঠন হওয়ার পর এই প্রথম বাজেট পেশ করেছে এবং এই বাজেটে আপনি আমাদের যেটা দাবি ছিল, আমরা উত্তরকন্যায় গিয়েছিলাম মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং সেখানে স্মারকলিপিও দিয়েছিলাম এবং আমরা অর্থমন্ত্রীকে বলেছিলাম কয়েকটি দাবি। তার মধ্যে এয়ারপোর্টটা প্রথম ছিল, কিন্তু এয়ারপোর্টটা এই গভর্নমেন্ট ঘোষণা করেছেন মালদা, পুরুলিয়া, বালুরঘাট এবং উত্তরবঙ্গের মধ্যে 2টি এয়ারপোর্ট। এটার জন্য আমরা সাধুবাদ জানাই গভর্নমেন্টকে। আমরা আরও দেখলাম যে সেটা আগের গভর্নমেন্ট যেটা দীর্ঘদিন ধরে তালবানা করে গেছিলেন সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে, এই গভর্নমেন্ট এক ধাপে 20% ডিএ বাড়িয়েছে। এটাও একটা, আমি মনে করি বহু যারা আছেন চাকরি বাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারী একই বাজার করেন। এই ডিফারেন্স যদিও এখন সামান্য থাকলেও তাও 20% যে বাড়িয়েছেন, এর জন্য আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিভিন্নভাবে এই গভর্নমেন্ট যে প্রকল্পগুলো নিয়েছেন, আমার মনে হয় এটা সমস্ত সমাজের লোক এটাকে সাধুবাদ জানাবেন। আনন্দের সংবাদ, আমরা বহুদিন ধরে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বহুদিন ধরে চিঠি করছিলাম যে আমাদের একটা বিমানবন্দর মালদা জেলাতে খুব প্রয়োজন। বিমানবন্দর না থাকাতে আমরা বহু দিক দিয়ে পিছিয়ে পড়ছিলাম। তো সেই জন্য আজকে যেই ঘোষণাটা আজকে বিধানসভাতে করা হয়েছে, মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মালদাতে এরকমভাবে চিন্তাভাবনা করার জন্য নতুন গভর্নমেন্ট আসার পর যে চিন্তাভাবনা করে মালদাকে যে উপহারটা দিয়েছে, আমরা মালদাবাসীর তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে ওনাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং তার পাশাপাশি আম চাষিদের জন্য যে ওনারা চিন্তাভাবনা করেছেন যে না, আম চাষিদের যেহেতু হর্টিকালচারে পশ্চিমবঙ্গের মধ্যে আম হচ্ছে বিখ্যাত, তার জন্য ওনারা আম চাষিদের জন্য নানান রকম সুবিধা আনার প্রস্তাব দিয়েছেন। আমরা আগামী দিনে আমটাকে আরও ভালোভাবে ফলন করে দেশ বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। আমরা খুব খুশি যে আজকের বাজেটে যে দুটো যে মালদাদের যে বিখ্যাত যে দরকার ছিল, সেই দরকারটা ওনারা আমাদেরকে প্রয়োজন মতো মিটিয়ে দিয়েছে। রাজ্য বাজেট প্রসঙ্গে সিপিআইএম জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্রকে ধরা হলে তিনি জানান, বাজেটে অনেক ঘোষণা আছে, কিন্তু ঘোষণা কার্যকর করার জন্য অর্থের সংস্থান কিভাবে হবে তার কোনো উল্লেখ নেই। তাই বাজেটের ঘোষণা কার্যকর নিয়ে তাদের মনে সংশয় রয়েছে। বহুমুখী ক্ষেত্রে যে বিভিন্ন কাজের দাবি করা হয়েছে, আগামী দিনে করা হবে, এর অর্থের সংস্থান, যে বিরাট যে অর্থের সংস্থান, এই সংস্থান কোথা থেকে হবে এই ব্যাপারে কিন্তু নিশ্চিতপক্ষে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী কিছু বলেননি।
সরকারের ঘাড়ে প্রায় 8.5 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে। তার মধ্যে 7 লক্ষ কোটি টাকার ওপরে তৃণমূল সরকারই করে দিয়ে গেছে। এই দেনা মকুবের ব্যাপারেও এবং সেই দেনাকে মাথায় নিয়ে এতগুলি ঘোষণা এবং সেই ঘোষণা পূরণ করা, তার জন্য যে অর্থের সংস্থান কোথা থেকে হবে এ ব্যাপারে নিশ্চিত কিন্তু কিছু বলেনি। এক্ষেত্রে জনগণের উপরে আর্থিক বোঝা বাড়বে না অন্য ধরনের কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটা এখনও বোঝা যায়নি। বাজেটে কি করতে চায় সরকার সেটা বলেছে, কিন্তু এটা তখনই বাস্তবায়িত হবে যখন কাজে এটা কার্যকরী হবে, যখন তখনই এটা বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হওয়া এবং ঘোষণা এটার মধ্যে এখনও পার্থক্য আছে। এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি বলেন, রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার সমস্ত স্তরের মানুষের কথা ভেবে বাজেট তৈরি করেছে, যার সুফল আগামী দিনে রাজ্যবাসী পাবেন। আজকে পশ্চিমবঙ্গে যে বাজেট পেশ হয়েছে, এই বাজেট সম্পূর্ণ পশ্চিমবঙ্গের জনসাধারণের এবং গরিব মানুষের, দরিদ্র মানুষ সঙ্গে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সবাইকে মিলিয়ে একটা বাজেট। এবং আরও বড় কথা যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন 45 দিনের মধ্যে, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে সমস্তটাই এই 45 দিনকে কেন্দ্র করেই হয়েছে। এবং আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এই বাজেটে সম্পূর্ণভাবে খুশি হবে। অনেকে এই বাজেটের লাভ নিচ্ছেন, কিন্তু তারা অনেকেই নুন খেয়ে গুণ না গিয়ে বলছেন 5 বছরেই সরকার টিকবে না। যারা এই স্বপ্ন দেখছেন শুধু 45 দিনেই ডবল ইঞ্জিনের সরকার মানুষের আশাকে যেভাবে পূর্ণ করার চেষ্টা করছেন, ভারতীয় জনতা পার্টির সরকার সাধারণ মানুষ দীর্ঘদিন রাখার প্রতিজ্ঞা নেবে আজকে বাজেটের পর থেকে।